Keep making memories. আমরা অফবিট উড়িষ্যার এই সিরিজের আগের দুটো এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে শালিমার হয়ে পৌঁছালাম দুবলাগুড়ি, আর দুবলাগুড়ির দেব মেরিন রিসর্টে কিরমভাবে সময় কাটালাম সবাই মিলে। দুবলাগুড়ির জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সেই অপরূপ সমুদ্র, আর তার সাথে সুন্দর খাওয়া দাওয়া আর মনোরম পরিবেশ, তার সাথে গ্রামবাসীর সুন্দর অভ্যর্থনা মুগ্ধ করেছিল আমাদের সকলকে। দুবলাগুড়ির সেই এপিসোড দুটো যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন লিংক থেকে অবশ্যই দেখে নেবেন। তাহলে এবার আমাদের নেক্সট পর্বে চলে আসুন। পর্বের নাম পঞ্চলিঙ্গেশ্বর। গুড মর্নিং। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তাড়াতাড়ি। আজকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব দুবলাগুড়ি থেকে। কালকে রাতে সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি, পার্টি করেছি। তো বন্ধুরা মিলে এই আনন্দ করা, এই প্রকৃতির মাঝে থাকার আনন্দটা সত্যিই প্রথম দিন খুব ভালো উপভোগ করেছি। দুবলাগুড়িতে খুব ভালো কাটলো। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে গাড়ি নিয়ে নিয়েছি, তো সেই গাড়িতে করেই আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরে আগে হোটেলে চেক ইন করবো। এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার্স, তো 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। একটা কথা বলে দিই, পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সময় অনেকেই কিছু সাইট সিইং করে, ইমামি জগন্নাথ মন্দির, আরও কিছু মন্দির, একটা রাজবাড়ি, এগুলো আছে। বাট আমরা মোটামুটি মেন পঞ্চলিঙ্গেশ্বর ডেস্টিনেশনটাকেই ফোকাস করতে চাইছি, এবং সেই জন্য আমরা পঞ্চলিঙ্গেশ্বর এনজয় করার জন্য এখান থেকে ডাইরেক্ট সেই জায়গাটায় যাব। আমরা খুব একটা সাইট সিইং করার পক্ষপাতী নই এই মুহূর্তে, জানি না, গাড়িতে উঠে দেখি কি করি। তবে মোরাললেস আমরা পঞ্চলিঙ্গেশ্বরটা সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন, আর এরকম এপিসোডগুলো দেখার জন্য কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন ব্রেকফাস্ট করে এগিয়ে যাই পঞ্চলিঙ্গেশ্বরে বাবার মন্দিরের দিকে। হর হর মহাদেব। তো এখন আমরা রেডি, বেরিয়ে পড়ছি আমরা এবারে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। চলো বেরাম। টাটা, ভালো থাকবে। গাড়ি এসে গেছে, সো অল গুড টু গো। দুবলাগুড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তাটি বর্ষাকালে হয়ে ওঠে আরো মনোরম। তাই আগামী কিছু মিনিট এনজয় করুন সেই অপূর্ব সবুজ দৃশ্য। দলনি দলনি বাড়ির মেয়ে একটা ঠিক করা হয়ে যায়, সব চলে গেছে দলটাপতি। কি ব্যাপারটা কি একটু বল। ও মামার বাড়ি, না না তোমার টাইঙ্গা না বাসে কথা বলবো না। আমার বিয়ে হয়েছে 4 বছর, যাই না রাখে এইসব বলি।
আর কালকে কিন্তু লাগবে সকালে স্টেশনে যাবার। সবুজে ঘেরা সুন্দর সাজানো এই হিল ভিউ রিসর্ট সত্যি করেই পঞ্চলিঙ্গেশ্বরে থাকার এক অন্যতম ঠিকানা। তাহলে চলুন একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা নিয়েছিলাম এসি রুম, যেখানে থাকা এবং খাওয়া দাওয়া সহ খরচা ছিল পার ডে পার হেড 1500 টাকা। অ্যাটাচড পরিষ্কার বাথরুম এবং যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়েছিলাম আমরা। একটা কথা এখানে বলে দেওয়া ইম্পর্টেন্ট যে দোতলা বা তিনতলার ঘরগুলো থেকে ডেফিনেটলি আরেকটু বেটার পাহাড়ের দৃশ্য পাওয়া যায়, তবে ফ্লোর কিন্তু আপনারা আগে থেকে বুকিং এর সময় সিলেক্ট করতে পারবেন না, অর্থাৎ ওটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কিন্তু নিযুক্ত করা হয়। এখন আমরা মন্দির দর্শন করতে যাব পঞ্চলিঙ্গেশ্বর। হ্যাঁ সবাই মিলে একবার হবে কিন্তু ওটা। হ্যাঁ, তো হর মহাদেবটা পরে তো বলবোই। অ্যাকচুয়ালি সঞ্চিতা আবার ঘুরতে এসে অন্য লোকের দরজায় একটু নক করে ফেলে, আমরা তাদের সাথে আলাপ করে এখানে এসেও করেছে। প্রীতমদের ঘর ভেবে পাশে একজনের একটু নক ফক করে নিয়েছে। যাই হোক, সামলে আমরা সামলে নিয়েছি, এটা হয় মাঝে ছোট ছোট বাতে হতে रहते हैं। হ্যাঁ, ঠিক আছে। তো এখন গাড়ি স্টার্ট হচ্ছে, আমাদের একটু দাদা পৌঁছে দেবেন মন্দিরের সামনে, ওখানে গিয়ে দেখা হবে। গাড়ি অ্যালাউ করলো, আবার সরিয়ে দিচ্ছে। তো আমরা পার্কিং এ নেবে এখন হাঁটছি। তো পার্কিং থেকে নেবে কিছুটা হেঁটে যেতে হয়, তো তারপরে সিঁড়ি আছে বোধহয় 300টার মতো সিঁড়ি, তাই না? হ্যাঁ, 300টা সিঁড়ি। হ্যাঁ, চারপাশটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে, বাট এটা মনসুন ট্যুরিজম। ট্রেলটা খুব সুন্দর, মানে বেসিক্যালি পঞ্চলিঙ্গেশ্বর মনসুন ট্যুরিজমের একটা পার্ট, কারণ বর্ষার সময় এখানে আরও বেশি সবুজ হয়ে যায় এবং
আরো সুন্দর দেখতে লাগে। ঝর্ণা যেটা পড়ে ওটা খুব সুন্দর লাগে বর্ষার সময়, কারণ বর্ষার সময় জলটা যেহেতু বেশি হয় তার জন্য ওটা দেখতে খুব সুন্দর লাগে। অন্য সময় খুবই অল্প জল থাকে ঝর্ণায়, যে কারণে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে দেখা যায়, কিন্তু যখন বর্ষাকাল তখন ওই জায়গাটা শিব ঠাকুরের মাথায় ওখানে হাত দিয়ে স্পর্শ করে দেখা যায় না, দর্শন করা যায় বাইরে থেকে, এমনিতে হ্যাঁ দর্শন করা যায়। তো বর্ষাকালে বর্ষার জায়গায় আসবো, বৃষ্টি পড়বে না, বৃষ্টি পড়লে বিরক্ত হবো, সেটা তো হবে না। তাই বৃষ্টির মতো চলছে আর আমরা মতো চলছে। এমনিতে ওর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তার কারণ ও ছাতা ধরে না, ছাতা আমাকেই ধরতে হয়, সুতরাং ওর বিরক্ত হওয়ার তো কোনো বিন্দুমাত্র কারণ নেই। দেখুন, ভিডিও বা ছাতা যে কোনো একটা তো সিলেক্ট করতে হবে। আমার জন্য ভিডিওটা বেটার অপশন, নাহলে তো আপনারা দেখতে পাবেন না সেভাবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও আমিও করতে পারি, কিন্তু ছাতাটাও ধরতে পারবো না। দেখতে ভালো লাগে, পিকচার ফটোজেনিক আসে ভিডিওগুলো। চলুন হাসতে মজা করতে করতে এগিয়ে যাই। তো কিছু করার নেই। এখানে একটা জলের স্টোক আছে। হাঁটতে থাক। তো প্রায় 15-20 মিনিটের কিন্তু হাঁটা আছে পার্কিং থেকে, আর বেশ চড়াই আছে। তো তারপরে আমরা মেন মন্দিরের যেখান থেকে সিঁড়ি শুরু, সেই গেটটার সামনে এসেছি। তো পুজোর ডালা অনেক আগে থেকেই পাবেন, তবে বেটার যে মন্দিরের মানে এই সিঁড়ির মুখটা এসে নেবেন, তাহলে ক্যারি করতে কম হবে আর কি। ঠিক আছে। উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রধান দরজার সামনে গিয়েও কোথাও যেন মন রয়ে গিয়েছিল আমাদের তিলোত্তমা কলকাতাতে। কলকাতা শহরে বাঙালি তথা বাংলা যেন আবার জেগে উঠেছে, কিন্তু এবার প্রতিবাদের জন্য। তাই সেই অভয়ার জন্য যে বাঙালি এবং বাংলাকে আবার এক করে তুলেছে নিজের আত্মাহুতি দিয়ে, এবং সেই প্রতিবাদীদের জন্য আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একই একে কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। তো বাবার দর্শন করব এবার। অপূর্ব সুন্দর পরিবেশ, অপূর্ব সুন্দর প্রকৃতির রূপ এখানে। তো শিল্পা আর প্রীতম দর্শন করে নিয়েছে, তো ওরা আছে যেখানে জুতো রেখেছে ওখানটা একটু ওয়েট করছে, আর আমরা চারজন এখন বাবার দর্শনের দিকে। তাই যাওয়ার আগে একটাই কথা, হর হর মহাদেব। পাটিপেটিতে সবাই যায়, সুপারি আছে,
रना रना dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da da o da ni da da ni da na ni da na na o da ni da da ni da na ni da na na da na da di na da dim dum da 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 dim da na dim dum da 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 dim da na dim dum da na da da dim da 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 dim da na na da da dim da 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 dim da na da na da di na di na da na na da na dim da na da dim da na na da na da di na di na da na na da dim da na na da na da di na da 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 na dim dum da na da di da na da dim dum da na আগে এখানে দেখেছিলাম যে বর্ষাকালে বাবাকে ছোঁয়া যায় না, কিন্তু এখন চাইলে ছুঁতে পারবেন, কিন্তু স্রোত খুব বেশি। আমরা বাবার দর্শন করেছি, সেই পবিত্র ঝর্ণার জল মাথায় দিয়ে। পঞ্চবটের নিচে অবস্থিত পঞ্চলিঙ্গ বলেই এই সুন্দর দর্শন তীর্থের নাম পঞ্চলিঙ্গেশ্বর। এবার কিংবদন্তিতে কথিত আছে যে বনবাসের সময় মা সীতা অবস্থান করেছিলেন এই স্থানে এবং তিনি নির্মাণ করেছিলেন এই পঞ্চলিঙ্গ। আরেক মত হিসাবে মহাদেবের পরম ভক্ত বনসুর তিনি সাধনা করে এখানে অভিষেক করেছিলেন এই গুপ্ত পঞ্চলিঙ্গ, যার উপর দিয়ে বয়ে চলে 24 ঘন্টা 365 দিন এই ঝর্ণা। বর্ষাকালে এই স্থানের সৌন্দর্য হয়ে ওঠে আরো বেশি মনোরম। ঈশ্বর এবং প্রকৃতি দুই যে হাতে হাত মিলে চলে তার এক নিদারুণ উদাহরণ আর অভিজ্ঞতা অর্জন করার জন্য চলে আসুন এই অপূর্ব তীর্থস্থান উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে। বাবার দর্শন হয়ে গেল, তো উঠতে একটু কষ্ট হয়েছিল আমার, নামার সময় তো কোনো কষ্ট নেই, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে মানে যখন আমরা পৌঁছালাম ওখানে এত অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে বাবার মন্দির তো আছেই, সব কষ্ট ভুলে গেছি, দারুণ লাগলো, একদম অন্যরকম। বাবার দর্শন যেমন ছুঁয়ে করা যায়, স্পর্শ করে করা যায়, আমরা ওটা করতে পারিনি। বর্ষার যেহেতু ঝর্ণা অনেক স্রোতে বলছে, কিন্তু খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন।
ভেতরটা ইন্টেরিয়ার যেটা ওরা করেছেন খুবই সুন্দর, চারিদিকে ওয়াইল্ড অ্যানিম্যাল, হরিণ, তারপরে বাঘ, অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা। বাচ্চারা এখানে এলে খুব সুন্দর, খুব ভালো লাগবে বাচ্চাদের, এবং একটা ছোট মানে বাচ্চাদের খেলার দোলনা টোলনাও আছে। আর আমি যে দেখলাম, এক্ষুনি দেখলাম সেটা, পেছন দিকে একটা ওয়াচ টাওয়ারও আছে, তো ওটাতে আমরা উঠবো যদি খোলা থাকে। তো ওই উঁচু থেকে উঠে, যেহেতু চারিদিকটা জঙ্গল, তো আশা করি খুব সুন্দর দেখতে লাগবে। তো যদি উঠতে দেয় তাহলে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। আমাদের এই এপিসোডটা আমরা এখানেই এন্ড করছি। সেদিনকে সন্ধেবেলা আমরা কি আনন্দ করলাম আর কতটাই সুন্দর লাগলো পঞ্চলিঙ্গেশ্বরের সন্ধেবেলার রূপ, সেটা নিয়ে আসবে পরের এপিসোড। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরি।